ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি মানার অঙ্গীকার করেছিলেন রাজনৈতিক দল ও প্রার্থীরা, কিন্তু বাস্তব চিত্র বলছে সেই অঙ্গীকার অনেকটাই কাগজি কলমেই সীমাবদ্ধ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা 22 জানুয়ারি থেকে, অথচ তার আগেই বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ প্রায় সব দলের প্রার্থীরা আচরণবিধি ভেঙে মাঠে ও অনলাইন প্রচারে নেমে পড়েছেন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের 3 সপ্তাহ আগে কোনো ধরনের প্রচার নিষিদ্ধ। এই বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ, যার শাস্তি হতে পারে 6 মাসের কারাদণ্ড, 1.5 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। এমনকি প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে নির্বাচন কমিশনের হাতে। প্রথম আলোর তথ্য অনুযায়ী 39 জেলার মধ্যে 27 জেলার অন্তত 73 জন প্রার্থীকে শোকজ করা হয়েছে। এর মধ্যে বিএনপির 35 জন, জামায়াতে ইসলামীর 18 জন, এনসিপির 4 জন সহ বিভিন্ন দলের প্রার্থী ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শাস্তির বদলে সতর্ক করে দায় শেষ করা হয়েছে। কিছু এলাকায় অবশ্য তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়েছে। চট্টগ্রাম, মাদারীপুর, ফেনী, নারায়ণগঞ্জ, লালমনিরহাট সহ বিভিন্ন জেলায় প্রার্থী ও সমর্থকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। এদিকে শোকজ দেওয়ার এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন প্রার্থী। এনসিপি ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা প্রকাশ্যে দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তারা তাদের ক্ষমতার সীমা অতিক্রম করছেন। সাবেক নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার মনে করেন, আচরণবিধি কার্যকর হবে 3টি বিষয়ের উপর: নির্বাচন কমিশনের দৃঢ়তা, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর।